দর্শক আপনারা দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি কেন্দ্রে কিন্তু একটি জটিলতা সৃষ্টি হয়েছে। ছাত্রদল কিন্তু ছাত্রদলের যিনি জিএস প্রার্থী তানভীর বারী হামিম তিনি কিন্তু কিছুক্ষণ আগে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে এখানে কথা বলছিলেন এবং সেখানে কিন্তু এক ধরনের ভাই ধাক্কাই না। দর্শক তো ছাত্রদলের যিনি প্রার্থী তারা কিন্তু বলছিলেন যে শিবিরের যে প্যানেলের যে নাম্বার সেই নাম্বারগুলো নিয়ে আসলে কেন্দ্রে প্রবেশ করছিলেন শিক্ষার্থীরা এবং সেখানে কিন্তু ছাত্রদলের যে ব্যালট নাম্বার সম্বলিত যে পোস্টারগুলো সেটি কিন্তু প্রশাসনের পক্ষ থেকে নিয়ে যেতে বাধা দেওয়া হচ্ছিল, সেটি নিয়েই কিন্তু তারা এখানে এসেছিলেন এবং কিছুক্ষণ আগে আমরা আসলে দেখেছি প্রশাসনের পক্ষ থেকেও তাদেরকে আসলে প্রার্থিতা বাতিল করার মতো হুমকি দেওয়া হয় এবং সেটি নিয়ে কিন্তু বেশ এখানে বাকবিধানটা হয় এক ধরনের আপনারা দেখছিলেন। দর্শক এখন কিন্তু এই যে আপনারা দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি নাহিদুজ্জামান শিপন এবং যিনি জিএস প্রার্থী তিনি কিন্তু এখানে কথা বলছিলেন এবং তারা কিন্তু সে অভিযোগ দিয়ে এখন আসছিলেন। দর্শক আপনারা দেখছিলেন তারা কিন্তু কথা বলছিলেন। আমাদের কোনো প্রক্টর অ্যাসিস্ট্যান্ট প্রক্টর তিনি আমাদেরকে আমাদের যে প্যানেল শিট সকল ছাত্র সংগঠন অথবা প্যানেল অথবা যারা স্বতন্ত্র তারা সবাই প্রচারণা করছে, কিন্তু ছাত্রদলকে উনি বলছে আপনারা দিতে পারবে না, তোমরা ছাত্রদল করে না, আমাদের নারী প্রার্থীদের বলছে তোমাদের ছাত্রত্ব বাতিল করবো। আমি ম্যামকে বললাম যে ম্যাম আপনি তো একজন শিক্ষক, আপনি শিবির বা অন্য ছাত্র সংগঠন অথবা যারা ব্যক্তিগতভাবে প্রচারণা করছে স্বতন্ত্র তাদেরকে প্যানেল শিট দিতে দিচ্ছেন, আমাদেরকে কেন দিচ্ছেন না? এইটাই ম্যামকে বলেছি। ম্যাম তখন বলে ভাই ছাত্রদল তো সবচেয়ে বেশি দিচ্ছে, অন্যরা তো কম দিয়েছে। আমি ম্যামকে বললাম ম্যাম ছাত্রদল কম দিক অথবা বেশি দিক বা সবাই তো দিচ্ছে, যদি নিয়ম থাকে দেওয়া যাবে সকলকে দিতে দেবেন, আর যদি নিয়ম থাকে দেওয়া যাবে না কাউকে দিতে দেবে না, বেশি আর কম কি? আপনি এক এক সময় কেন এক এক নিয়ম প্রচারণা করছেন? এটা তো ভোটকে প্রভাবিত করছে। তখন উনি বলছে তার এরপর তোমরা কি করতে পারো করো। আমি বলেছি এই ফুটেজ আছে সবাই দেখেছেন, আমি বলেছি নিরপেক্ষতার দায়িত্ব পালন করুন, নিরপেক্ষতার জায়গা থেকে দায়িত্ব পালন না করতে হলে পদত্যাগ করুন, আপনি গেলে আরেকজন আসবে, কিন্তু নির্বাচন হবে, ভোট সুন্দর হবে। দর্শক আপনারা দেখছিলেন ছাত্রদল মনোনীত জিএস প্রার্থী তিনি কিন্তু বলছিলেন যে প্রশাসনের সঙ্গে তার যে কথোপকথন হয়েছে সেটি কিন্তু তিনি বললেন এবং প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে আসলে ছাত্রত্ব বাতিলের হুমকি দেওয়া হয়েছে এবং প্রার্থিতা বাতিলের হুমকি দেওয়া হয়েছে সেটি কিন্তু তিনি অভিযোগ করছিলেন। দর্শক এর আগে কিন্তু আমরা সারাদিন ভোটের পরিবেশ মোটামুটি সুষ্ঠু দেখেছি এবং টিএসসি কেন্দ্রে এস এম ফরাদ যিনি শিবির মনোনীত জিএস প্রার্থী এস এম ফরাদের সঙ্গে একজন বহিরাগত তাকে কিন্তু আটক করে শিক্ষার্থীরা এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয় শিক্ষার্থীরা এবং সেটি নিয়ে এক ধরনের বাকবিতণ্ডা তৈরি হয়। দর্শক এই ছিল টিএসসি কেন্দ্র অর্থাৎ যেটি নারীদের সবচেয়ে বড় কেন্দ্র, সেই কেন্দ্র থেকে নির্বাচনের সর্বশেষ ফলাফল।